সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সকলেই জানেন যে আমাদের ২৬শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল সমাবেশ হওয়ার কথা। সমাবেশের আয়োজন ছিল ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে, মজলুম মুসলমানদের পক্ষে সেই সমাবেশটি হওয়ার কথা ছিল। কিন্তু ২৫ তারিখে আমাদের কিছু মুরব্বীরা একটি বিবৃতি দিয়েছেন যে প্রশাসন আমাদেরকে অনুমতি দিচ্ছে না, যার কারণে আমাদের ২৬ তারিখ ঢাকায় যাওয়া হচ্ছে না। আপনারা যার যার অবস্থান থেকে প্রতিবাদ সভা করে তুলুন। এই ঘোষণার পরপরই আমাদের একদল যুবক ভাইরা তারা যেভাবে পেরেছে অনুমতির ব্যবস্থা করেছে ঢাকা প্রেস ক্লাবের সামনে। তো সুন্নি ভাইরা, সেই যুবক ভাইরা সকলকে আহ্বান জানালো। তাদের আহ্বানে লক্ষ লক্ষ সুন্নি জনতা পীর মাশায়েখ প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব যে এই ঢাকার শহরে প্রায় ৫০ লক্ষাধিক যুবক সুন্নি জনতা উপস্থিত হয়েছে। তো এই উপস্থিত হওয়াতে এতে আমাদের সুন্নিদের ভবিষ্যৎ ভালো না খারাপ? যদি আমরা উপস্থিত না হইতাম তাহলে আমাদের ক্ষতি কী হতো? আমরা যদি মুরব্বীদের কথা শুনে না যাইতাম তাহলে আমাদের সমস্যাটা কী হতো, এবং গিয়েছি আমাদের কত লাভ হবে না সমস্যা হবে, এই ব্যাপারে আমরা নূরে বাংলার সাথে একটু আলোচনা করেছি। আশা করি আপনারা আলোচনাটি শুনবেন। আপনার মতামত কি আমাদের সাথে কমেন্টে ব্যক্ত করবেন। আশা করি সম্পূর্ণ আলোচনাটি শুনে আপনারা মন্তব্য করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত উপস্থাপক, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন আমার মন্তব্য। সেই জন্য আপনাকে এবং আপনার এআরপি ফ্যামিলিকে এবং বাংলাদেশ সকলকে, যারা ভিডিও সকলকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আসলে আপনি জানতে চেয়েছেন গত ২৬শে এপ্রিল আমাদের ঢাকা শহরের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের মুসলমানদের সহযোগিতায় যে ঐতিহাসিক ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ যেটা হওয়ার কথা ছিল সেটা হয়েছে। কিন্তু বারে বারে একবার বাধা দিচ্ছে, একবার ছেড়ে দিচ্ছে, একবার অনুমতি দিচ্ছে, একবার অনুমতি দিচ্ছে না। এই ব্যাপার কথা বলার জন্য এবং আমরা ২৬ তারিখ প্রোগ্রাম হওয়াতে কতটা লাভবান হয়েছি বা না হলে আমাদের কি লস হতো, এই সমস্ত ব্যাপার আপনি আলোচনা চেয়েছেন, মন্তব্য চেয়েছেন। আসলে ব্যাপারটা হলো, যদিও আপনারা জানেন একটা কথা না বললে হচ্ছে না, পূর্ব পরিকল্পিত আমরা ২৬ তারিখ যে ২৬ এপ্রিল যেটা আমরা ফিলিস্তিনিদের মজলুম মুসলমানদের পক্ষে ইসরায়েলিদের বিরুদ্ধে যে মহাসমাবেশটা হওয়ার কথা ছিল, প্রথমে আমাদেরকে স্থান দিয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। আর সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়ার পরে যারা এখন বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে আছেন প্রশাসনিকভাবে বা সরকারিভাবে, তারাও চায় নাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই একত্রিত হই। সেটা না চাওয়ার কারণে প্রথম অনুমতি দিয়ে আবার তারা অনুমতি নিয়ে গেলেন আমাদেরকে। আমরা যে ২৬ তারিখের জন্য সারা বাংলাদেশ থেকে সবাই একত্রিত হয়েছি, একটা জোয়ার এসেছে, সেই জোয়ারটা তছনছ করে দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে প্রশাসনিকভাবে অনুমতি দিয়ে নিয়ে নিলেন। কিন্তু আবার দেখা গেল আমাদেরকে রাত্রেই আবার বলা হলো গোলাপবাগ মাঠের মধ্যে, আবার দেখা গেল গোলাপবাগ ২-৩ ঘন্টা পরে আমরা প্রস্তুতি নিলাম গোলাপবাগ মাঠে যাব, আবার ২-৩ ঘন্টা পরে আমাদের প্রশাসনিকভাবে আবার বললো না, এটা ক্যান্সেল করা হলো। তার মানে আমরা দ্বিতীয়বার প্রস্তুতি নেওয়ার পর আমার দ্বিতীয়বারের প্রস্তুতিটাও আমাদেরকে ভেঙে দিলেন। তারপরে রাত্রে আমাদেরকে নির্ধারিত করে দিচ্ছে না, চট্টগ্রামের মধ্যে ঢাকা প্রেস ক্লাবের মধ্যে সামনে রোডের মধ্যে হবে, সেটা আমাদেরকে দিলেন। কিন্তু দিলেন যে বড় কথা নয়। আমি এখান থেকে একটা কথা জানতে চাচ্ছি, আমাদেরকে যে ২৬ তারিখ অনুমতিটা দিয়েছেন সেইখান থেকে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশে এখনও বৈষম্যতা দূর হয় নাই। যদিও আমরা ৫ই আগস্টের মধ্যে বাংলাদেশের মধ্যে সরকারকে পতন করানোর পরে আমরা স্লোগান দিয়েছিলাম আমরা বৈষম্যতা চাই না, কিন্তু আমি তো দেখতেছি এখন বৈষম্যতা যারা চায় না স্লোগান দিয়েছে তারা বৈষম্যতার পাহাড় গড়ে আছে। যার কারণে আমাদের এগেইনস্ট যারা করেছিল তাদেরকে অনুমতি দেয়, একদলকে অনুমতি দেয়, আরেক দলকে অনুমতি দেয় না, দেওয়ার পরে নিয়ে নেয়, বহুত রকমের পায় তারা আমাদের জন্য, আমাদেরকে বন্ধ করার জন্য চেয়েছিলেন। সমস্ত বাধা
যত রকমের তাদের বাধা দেওয়ার দরকার ছিল, প্রশাসনিক বাধা, গাড়ি ঘোড়ার বাধা, এমনকি অনেক গাড়ি কোম্পানিকে পর্যন্ত বলা হয়েছে আমাদেরকে গাড়ি ভাড়া না দেওয়ার জন্য। এবং যেদিন আমরা 26 এপ্রিল আপনার সমাবেশ করব, সেই দিন আমাদের নেট পর্যন্ত দুর্বল করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে যাতে কেউ লাইভ দিতে না পারে, ভিডিও করতে না পারে, আপলোড দিতে না পারে জায়গায়। আবার তারপরেও আমরা যখন সমস্ত বাধা ডিঙ্গিয়ে ঢাকার দিকে রওনা দিয়েছি, তারা আবার বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের বিভিন্ন গাড়ির মধ্যে প্রতিহত করেছে। শেষ পর্যন্ত সফল হয়ে যাওয়ার সময় আমাদের আহলে সুন্নাতুল জামাতের একজন বীর সৈনিক রইসুদ্দিন সাহেবকে, মাওলানা রইজি আল কাদের সাহেবকে তারা হত্যা করেছেন। আমাদের এক কথায় তাদের যারা 26 তারিখের বিরুদ্ধে ছিলেন তাদের যত রকমের বাধা ছিল তারা অ্যাপ্লাই করেছে, তারপরেও বাংলাদেশের সুন্নি মুসলমানকে দমায়ে রাখতে পারে নাই। আমরা ইনশাল্লাহ ঢাকার মধ্যে গিয়েছি, এটা আমাদের লাভবান হয়েছে। তবে লাভবান হয়েছে সত্য, আমরা বাংলাদেশের মানুষকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের গণজোয়ার যেটা দেখানোর মতো আমাদের মনের বাসনা ছিল, আমরা সেটা দেখাতে পারিনি। সেই দিক দিয়ে আমাদের লস হয়েছে। লাভবান হয়েছি বেশি যে আমরা ন্যূনতম হলো আমরা দেখাতে পারছি। আমার জানা মতে যতগুলি দরবার থেকে, যতগুলি বাংলাদেশের আনাজ থেকে গাড়ি আসার কথা ছিল, আমরা সবগুলি আসতে পারি নাই, আনতে পারি নাই। মোটামুটি 26 এপ্রিল যে মানুষগুলি ঢাকার জমিনে হয়েছে, বিভিন্ন সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মধ্যে ধরেছে মোটামুটি 30 থেকে 40 লক্ষ মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই 26 এপ্রিলের প্রোগ্রামে হয়েছিলেন। কিন্তু আমার মতে প্রথমেই যেদিন আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছিলেন যে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান হওয়ার জন্য, সেটা যদি আমাদেরকে লিগেলভাবে আমাদেরকে যদি বহাল থাকতো, অনুমতিটা বরাবর থাকতো, আমার মনে হয় 1-1.5 কোটি মানুষের মতো আমরা মানুষ বাংলাদেশের থেকে জমায়েত হয়ে দেখাই দিতে পারতাম সুফিবাদী এই দেশ বাংলাদেশ, সুফিবাদীদের দেশ। এই দেশের মধ্যে কোনো জঙ্গিবাদীর ঠাঁই নাই, এই দেশের মধ্যে কোনো উগ্রপন্থীর ঠাঁই নাই, এই দেশের মধ্যে কোনো রাজাকার আলবদরের ঠাঁই নাই, এগুলি জানতেন। তো ঠিক ব্যাপারটা হলো আমাদেরকে আমাদের স্পিডটা যাতে আমরা জাতির কাছে না দেখাতে পারি, তারা বহু চেষ্টা করেছেন। তারপরও আমরা যে ন্যূনতম যা দেখিয়েছি, এই অল্প দেখানোতেই তাদের টনক লড়ে গেছে। সেটা আমাদের জন্য এইরকম একটা প্রোগ্রাম হওয়া আমাদের জীবনের অনেক বড় একটা স্বাদ ছিল। কিন্তু যদিও আমরা স্বাদটা পুরো স্বাদ গ্রহণ করতে না পারলো, আমরা অল্প কিছু হলো, একটা কথা আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এরকম আর কি। আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, এটি হলো ওদের যে একটা সমাবেশ গেছিল 12 তারিখ, জি 12 তারিখ সমাবেশে বিভিন্ন জায়গায় আম চুরি, বিভিন্ন টাকা পয়সা চুরি, এরকমের কিছু ভাইরাল হয়েছে। জি বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিস ফেরত পায় নাই, জি এরকমের কিছু জিনিস ভাইরাল হয়েছে। জি তা ওরা সেই ভাইরালগুলো ঢাকাতে আমাদের সুন্নি কিছু খেতে কামারের লোক, গ্রাম্য মানুষ কি বিড়ি মানে তারা সিগারেট বা ধূমপান করছে, এই ধূমপানকে ইস্যু করে তারা বিভিন্ন ফেসবুক মিডিয়াতে প্রচার করে যে সুন্নিরা বিড়ি খায়। তো এই ব্যাপারে আপনার বলার কি আছে? না, আসলে যারা বলে সুন্নিরা বিড়ি খায় তারা আসলে অন্ধ। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কোরআনে যেটা বলছে এটা একদম বাস্তব। আমরা 26 তারিখের মধ্যে যেখানের মধ্যে 30-40 লাখ মানুষ হয়েছে, এখানে কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ ক্ষেত খামারের মানুষ, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাংবাদিক, কেউ হুজুর, কেউ উকিল, কেউ বক্তা, কেউ আলেম, সর্বস্তরের মুসলমান গিয়েছিল। এখানে সাধারণ পথচারী মানুষও তো সিগারেট খেতে পারে। পথচারী মানুষ সিগারেট খেয়েছে, মাথায় টুপি নাই, পাগড়ি নাই, সুন্নতি লেবাস নাই, এমন মানুষ বিড়ি খেয়েছে। এটা যদি অপরাধ হয়, তারা তো কত দোকান লুটপাট করলো, কতজনের আম চুরি করলো, কতজনের দোকানের থেকে নিয়ে গেল, কতজনের মোবাইল চুরি করে ফেললো 12 তারিখের মধ্যে। সেটা যদি দোষ না হয়, আশ্চর্য ব্যাপার। আর সুন্নিরা বিড়ি খাইলে যদি দোষের হয়, তাহলে তারা খাইলে কিসের হয়? কিছুদিন আগে আপনারা দেখেছেন তাদের বাংলাদেশ জামাত ইসলামের একজন বড় আলেম, আমাদের সাতখানিয়ার বাড়ি, যাকে আপনারা চিনেন, মাওলানা সিদ্দিক আজাদ সাহেবের, মরহুম সিদ্দিক আজাদ সাহেবের ছেলে,
তারা বড় আলেম বানাই মৌলানা ফানাফিল্লাহ বিন আজাদ। ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব দেখলে অফিসের মধ্যে এইরকম বিড়ি দিয়া সিগারেট টানতেছে, ফোঁট ফোঁট টানতেছে। তো একজন ফানাফিল্লাহ বিন আজাদের মতো যদি আলেম যদি বিড়ি খাওয়া অপরাধ না হয়, সাধারণ রাস্তার মানুষ বিড়ি খাইলে এটা কীভাবে অপরাধ হয় আমি বুঝি না। তারা বড় বড় আলেমেরাই তারা বিড়ি খাচ্ছে, বড় বড় আলেমেরাই শুনি, যেখানে মাথায় টুপি দিয়া, মাথায় টুপি দিয়া, পরনে ফাঁকড়ি রেখা, বড় জুব্বা গায়ে দিয়া মানুষের গাছের আম তাদের কাছে নিরাপদ থাকে না, হক হালাল মনে করে না, সে জায়গায় রাস্তার মানুষ বিড়ি খায়, সেটা তো ন্যূনতম বুয়াদবি দোষ বললেই চলে। কিন্তু আমি বলবো ভাই, আসলে যারা 72 ফেরকা তাদের কাছে তো হারাম আল হালালের কোনো পরিচয় নাই, কারণ হারাম হালালের তাদের কোনো পরিচয় নেই, তারা তাদেরটাই করতে থাকবে। আমি অসংখ্য তাদের কাছে দেখেছি, আমি তো নাম ধরেই বললাম, আপনারা দেখেন, এখনও দেখেন ভিডিও বা আমরা এই ক্লিপের মধ্যে আছে, মৌলানা ফানাফিল্লাহ বিন আজাদের মতো ব্যক্তি বিড়ি খাইলে যদি অপরাধ না হয়, রাস্তার মানুষ বিড়ি খায়, সেটা ছবি তুললে যদি বলে সুন্নিরা বিড়ি খায়, তাহলে সুন্নিরা বিড়ি খাইলে তাহলে আপনারা কি গাঁজা খাননি? ফানাফিল্লাহ আজাদ কি সিগারেটে গাঁজা খাইছেনি? এটা কি খেয়েছে? আমি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম আর কি, এটা জানার ইচ্ছে তাই বললাম আর কি। কারণ একটা কথা আছে, দেখতে পারে না যারে হাঁটতে ব্যাঙ্গায় তারে, এটা একটা কথার কথা, দেখতে পারে না যারে হাঁটতে ব্যাঙ্গায় তারে। আমরা যখন 26 এপ্রিলের সুশৃঙ্খলভাবে যখন আমাদের এই সমাবেশটা হলো, তখন আমাদের বিরুদ্ধে যখন কোনো তহমত দিতে পারতেছে না, কোনো বিরোধিতা করতে পারছে না, শেষ পর্যন্ত বলে রাস্তার মানুষ একটা ভিডিও করে বলে এটা বিড়ি খায়। আচ্ছা ভাই, এটা হাস্যকর একটা বিষয় না? এটা তো হাস্যকর একটা বিষয়। তাদের ভিতরে কত বিড়িখোর, গাঁজা পর্যন্ত ধরা পড়ছে এখানের মধ্যে, ইয়াবা নিয়ে ধরা পড়ছে তাদের ভিতরে, এইগুলি কি বলবো আর, ককটেল নিয়ে ধরা পড়ছে, ইয়াবা নিয়ে ধরা পড়ছে, পিস্তল নিয়ে ধরা পড়ছে, কত রকমের তারা ধরা পড়ছে, সে চিন্তা তাদের নাই। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, কি করব, দোষ না ভাই, এইটা হইলেও ধরছে আর কি।